দেশে বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছে নাদিরা সুলতানা। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জামাতে ইসলামী গণমিছিল করেছে। একই দাবিতে আখাউড়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। সাভারে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান কমিটির আয়োজনে বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। মাগুরায় গণঅভ্যুত্থানের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে পড়া না পারার অজুহাতে এক শিক্ষার্থীর মেরুদণ্ড ভাঙার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক সাফায়েতের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে শিশুটির পরিবার। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লোডশেডিং এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বিদ্যুৎ সমস্যা সমাধানে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে আমডাঙ্গা খালের শেওলা, কচুরিপানা ও জমে থাকা পলি অপসারণ কার্যক্রম পরিচালনা করেছেন স্থানীয়রা। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বানে এতে প্রায় শতাধিক মানুষ অংশ নেন। ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ঠাকুরগাঁও সদরের সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বরিশালের বাবুগঞ্জে প্রশাসন ও বিডি ক্লিন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। সাপে কামড়ানো প্রতিরোধে মেহেরপুরে জনসচেতনতামূলক সভা করেছে স্বাস্থ্য বিভাগ। শেরপুরের নলিতাবাড়িতে অসুস্থ গরু জবাইয়ের দায়ে ৪টি মাংসের দোকানকে ৩৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জাকাত দেয়া কোনো দয়া নয়, সামর্থ্যবানদের ফরজ দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যশোরের সুদমুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। দিনাজপুরের হিলিতে মাদক সেবনের অপরাধে ৩ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মাদক, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতন প্রতিরোধে হবিগঞ্জে অংশীজনদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের সিংগাইরে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার প্রসারে বৃক্ষরোপণ কর্মসূচি ও একটি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। রাঙামাটিতে এক কৃষকের ১৪০০ পেয়ারা গাছ কেটে দেওয়ায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অসহায় মানুষের জন্য অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির। রংপুরের পীরগঞ্জে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। নাদিরা সুলতানা, RTV।